ব্যবসায়ী করতো এরপরে বাড়াইটা গুন্ডা ফান্ড আইন না কি করতো সে প্রথম দেওয়া ব্যবসা করছে। তাকে আপনি কত বছর যাবত চিনেন? তাকে আমার বয়স হচ্ছে 74। আরে আমার বয়স 74 সালে তারে আমি 40 বছর ধরে এই জালাতন্ত্র এলাকার পুরা মুরাদনগর উপজেলার কোন লোক চেয়ারম্যান মেম্বার মামলা দিছে না। ওসি সুরজ মিয়ারে দিছে, মহিউদ্দিনরে দিছে, তাই মামলা নারী নির্যাতন মামলা দিছে দিয়া টাকা আদায় করছে। এটা কি ওসি মহিউদ্দিন মুরাদনগরের সাবেক ওসি? সাবেক ওসি, সার্কেল এসপি ছিল কুমিল্লা। পরে অনেক মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমাদের আছে, আমার ধরো 40টা আছে, আর মামলার অভাব নাই। এই মামলাগুলো কি রুবির বিরুদ্ধে? রুবির বিরুদ্ধে না, মানুষের বিরুদ্ধে। মানুষের বিরুদ্ধে রুবি করছে, ওইটা হরাইনে করে টাকা নিছে, টাকা নিয়ে নিয়ে এই বাড়ির কাজ করছে। ভালো হইলে টাকা দেয় না, ইডলারে টাকা দেয় না, রাজমিস্ত্রি টাকা দেয় না, তাই ব্যবসায়ীরা আর ধরে কেউ কোনা ওই নারী মামলা দিবা। আর এই স্টেশন আইলে তার ছেলে একটা আতিল্লাহানি জীবিত টাকা বাড়ির ভিতরে মাছ দূর করে টাকা আদায় করে। আচ্ছা, রুবির যে মেয়ের জামাই বা মেয়েরা তারা কি করতো? তারাও হারাপ ব্যবসায়ী। এই ব্যবসায়ী রুবির মেয়ের জামাই বা মেয়েরা কি করতো? রুবি বলেন, সবার কথা প্রথম জামাই ছিল বিডিআরে, বুঝলেন? প্রথম জামাই ছিল বিডিআরে, স্বাস্থ্য ভাইয়ের ধরবি অবশ্যই এর মামলা দিদি বাসুর দেওয়ার মামলা দিয়া দেশ ছাড়া করছে। তারপরে হেঁটে থেকে আরেকজনের ধরবি অবশ্যই বিহার যে কয়টা এটা ঠিক নাই। আর সংস্থার চাঁদাবাজি যত আছে, চোর ডাকাতি আড্ডা আছে। আজকে তাকে এই যে এখানে এলাকাবাসী পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি এই যে এতক্ষণ আপনি যা বললেন এই কারণগুলোতে না? যে মানুষ কি ঘটনা হয়েছিল, কিসের থেকে? না না, এখানে ঘটনা হইলো একটা মোবাইল চোর ধরছে। এখানে একটা মোবাইল চোর তার মেয়ের জামাই এই দোকানটাতে শুরু করে লয়ে যাইতেছে, ফোলামাইনে ধরছে। ধরার পর তাই গিয়া ওই ফোলামাইনে মাইক এরপরে গ্রামের মেম্বার, সে মুক্তিযোদ্ধার মেম্বারও, বীর মুক্তিযোদ্ধার মেম্বারও, হ্যাঁ ঠাস করে হ্যাঁ দলকেরে এ কইছে গার্জিয়ান আইলে আমি ছেড়ে দেব। এই কথা গার্জিয়ান গেটারে এই রুবি জি পুত্রে হ্যাঁ মাইক। আর যার মোবাইল নিছে, তার ফ্যামিলির মারছে, বাইক দিয়ে 2 বের করে তার ফ্যামিলির মারছে, মানে মহিলার সব মিলিয়ে আজকে রুবির পরিবারের নেতৃত্বে কে মারছে? যেটা খতম করছে এই অবস্থা। তাহলে এই তাদেরকে এই মোবাইল নিয়ে যে ঝগড়া সৃষ্টি হওয়ার পরে তাদেরকে যায় মারধর করার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে না? ক্ষুব্ধ হয়েছে গা, যে তাইলে আর কত সহ্য করাম? আমাদের 14 গ্রামের লোক এক হইয়া, বুঝলেন? 14 গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া এটা শেষ করে দেব। জনগণের শেষ করছে। আজকে তাইলে কি এলাকাবাসী সম্মিলিত হয়ে আছে? এলাকাবাসী 14 গ্রাম, এমনকি অন্য অন্য বাংলার ইউনিয়ন, হায়দ্রাবাদ ইউনিয়ন, অন্য ইউনিয়ন লোক হয়েছে, সেখানে লোক আইয়া গণবিধানের দ্বারা কে বা কার আমার সামনে কেমন আমার নাম হলো জহরুল হক, মেম্বার বীর মুক্তিযোদ্ধা, এই ইউনিয়নের ডেপুটি কমান্ডার। উনি ভালো ছিল না, এই কারণে সমাজের মানুষের খুব কষ্ট দিচ্ছে, ঠিক আছে? আর সাধারণ লোকের আইতে যাইতে মানুষ চটকা নাইছে, থাপ্পড় দিচ্ছে, মারধর করছে, জুলুম করছে, সবাই মন অতিষ্ঠ বানাই লেছে। আপনি কি করতো? উনি খারাপ কাজ করতো, গাঁজা বেচতো, বাবা বেচতো, নারীর থেকে ধরে সব কাজ উনি করতো, টাকার লাগে উনি সবকিছু করতে পারছে। এক কথা শেষ। এই যে আজকে সকালে যে ঘটনাটা ঘটলো, এটার সাথে আসলে কিভাবে কি ঘটলো বিষয়টা কতটুকু জানেন? এটা আপনার আগে থেকে গ্রামে আজকে 2-3 দিন ধরে মারামারি হইতেছে, চিল্লাপাল্লা হইতেছে, আজকে এরকম হয়ে যাবো। কি নিয়ে এই ঝামেলা সৃষ্টি হইলো? এই যে 2-3 দিন যাবত যে মেম্বার চেয়ারম্যান নিয়ে হই, যারা গ্রাম চালা, গ্রামের মানুষ ওরা নিয়ে এই মহিলা ঝগড়া করছে সকালবেলা। পাশে গ্রাম কিরকাশিমপুর, চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, আমরা গ্রামের বাচ্চু মেম্বার, ওরাও শুদ্ধ টাইম দেয় না, সাধারণ পাবলিক বুঝেন কিরকম টাইম দিব। তো এখন এই যে এখানে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা কি চেয়ারম্যানের নির্দেশনা হয়েছে বিষয়টা এমন? না না না, তা বলতে পারি না, কি হয়ে গেল সবাই ওই আল্লাহ করে রাসেল ছেলের নাম, 2 নম্বর মেয়ের নাম হইল রোমা, এটার নাম আমি সঠিক জানি না, সুনিয়া বলে ওনার নাম। ওরা অনেক দিন ধরে মাদক ব্যবসা করতেছে,
কোন লোক আমেরিকা জাপান যাইয়া 6 তলা 4 তলা বিল্ডিং করতে পারে নাই। এই মহিলা মাদক ব্যবসা কইরা এই সাম্রাজ্য করছে, আর আমাদের গ্রামবাসীরে 50 বছর ধরে নির্যাতিত করতেছে। কোন লোক এর কাছে রেহাই পায় নাই। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয়, তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।